আজকে একদম ভাইয়া গিগের ইমপ্রেশন এখন কমতেছে, এখন কি করবো ভাইয়া? গিগের ইমপ্রেশন কমতেছে। ইমেজ 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 অ্যাড করেন, ইমেজ চেঞ্জ করেন, ইমেজ চেঞ্জ করেন। যত অনেকবারে তো ইমেজ চেঞ্জ করলাম ভাইয়া, তাহলে তারপর কেন ইমপ্রেশন কমতেছে? তাহলে ইয়া পিন্টারেস্ট মার্কেটিং করেন, পিন্টারেস্টে শিডিউল পোস্টিং করেন। পিন্টারেস্টে শিডিউল পোস্টিং করলে আচ্ছা ভাইয়া। গিগের গিগের ইয়া বাড়বে, ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে। আর হচ্ছে যে পার্সন, লিঙ্কডিনে পার্সন ধরে ধরে কাজ করেন, ফেসবুকে পার্সন ধরে ধরে কাজ করেন। ফেসবুকে কালকে সুন্দর করে দেখাই দিলাম যে ই কমার্স ওনার বা স্টার্টার বা এন্টারপ্রেনারদেরকে কীভাবে খুঁজে পাবেন, ওদের সাথে কাজ করেন। আচ্ছা, কালকে মোটামুটি কালকে মোটামুটি আমরা দেখছি যে ব্যাকলিঙ্ক কিভাবে ক্রিয়েট করা যায়, কি কি ওয়েতে ক্রিয়েট করা যায়। আচ্ছা, আজকে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা দেখব। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে যে আমরা একটা যাদেরকে আমরা কম্পিটিটর, যারা আমাদের কম্পিটিটর, হ্যাঁ, সেই কম্পিটিটররা কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করছে, হ্যাঁ, কোথায় কোথায় গেস্ট পোস্ট করছে, কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করছে, এগুলো আমরা খুঁজে বের করবো। ঠিক আছে, আমাদের কম্পিটিটররা কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করছে, কোথায় কোথায় গেস্ট পোস্ট করছে, এটা আমরা খুঁজে বের করবো আজকে। আচ্ছা, দেখি এইখানে টিপস দেওয়া আছে এবং এগুলা টিপস, এগুলা এই ওয়েগুলো আমরা দেখবো, প্লাস হচ্ছে এই ওয়েগুলো অ্যাপ্লাই করব। ঠিক আছে, অ্যাপ্লাই করে করে আমরা দেখবো যে কীভাবে গেস্ট পোস্ট করা যায়, ব্লগ কমেন্ট করা যায়, ব্রোকেন লিঙ্ক চেক করা যায়, এগুলো সব দেখবো। ঠিক আছে। আচ্ছা, দেখেন এখানে আছে হচ্ছে যে গেস্ট পোস্টিং এর মধ্যে কি বলছে, you might have heard about guest posting. If not, let me quickly explain to you what is guest posting. Guest posting সম্পর্কে আপনাদেরকে বলছিলাম আমি। Guest posting allows us to publish our content on other blog or website. We need to take permission from the blog owner and fulfill all the conditions to make our content publish on their website along with backlinks. মানে এটার মানে এটা আমি কালকে একটু ব্যাখ্যা দিছিলাম আপনাদেরকে, যে হচ্ছে যে যেসব ওয়েবসাইটের মধ্যে গেস্ট পোস্ট অ্যালাউ, সেই ওয়েবসাইটগুলো খুঁজে বের করা। হ্যাঁ, যেসব ওয়েবসাইটের মধ্যে গেস্ট পোস্ট অ্যালাউ, সেই ওয়েবসাইটগুলো খুঁজে বের করা এবং ওই ওয়েবসাইটে যে রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী ওখানে কন্টেন্ট পাবলিশ করা, ওই বা ওয়েবসাইট ওনারদের সাথে কমিউনিকেট করে ওখানে কন্টেন্ট পাবলিশ করা। প্লাস হচ্ছে ওই কন্টেন্টের মধ্যে আমাদের 2-1 বা 3টা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা। The guest posting is one of the best technique to getting backlinks from similar domains. That only thing you need to do is to find blog or your niche who accept guest posting. How to find guest post website, কিভাবে কোন কোন সাইটের মধ্যে গেস্ট পোস্ট করা যাবে, এটা আমরা কিভাবে খুঁজে বের করব, এই টেকনিকটা এখানে বলছে। এখানে কি বলছে, যে গুগল ওপেন করো, গুগল ওপেন করে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। হ্যাঁ, গুগল ওপেন করে সার্চ করো সাইট ক্লোন রাইট টু আস। এইরকম করে এই ক্যারেক্টারে যখন আমি গুগলে সার্চ করব, দেন তখন হচ্ছে যে আমি যেসব ওয়েবসাইটের মধ্যে রাইট টু আস, মানে তাদের জন্য রাইট করার, মানে তাদের জন্য লেখার অপরচুনিটি দেওয়া আছে, সেই ওয়েবসাইটগুলো বের হয়ে আসবে। এবং ওখানে তার পাশে যদি আমি কোটেশন দিয়ে নিশ লিখি, এই যে এরকম হয়ে আসবে, সাইট ক্লোন রাইট টু আস দিয়ে হচ্ছে আমাদের নিশ। এই যে সাইট ক্লোন রাইট টু আস, আমাদের নিশ কি ছিল, কালকে আমরা কি লিখছি, ফুড। হেলথ ফুড ফর মেন। হেলথ ফুড ফর মেন, এই কিওয়ার্ডের আমরা হচ্ছে যে গেস্ট পোস্ট কোথায় কোথায় কোন কোন সাইটের মধ্যে অ্যালাউ, হ্যাঁ, সেই সাইটগুলো আমরা খুঁজে বের করব। হ্যাঁ, গেস্ট পোস্ট ফর মেন, এটার কোনো পাইনি। হেলদি ফুড, আচ্ছা হেলদি ফুড লিখে সার্চ করি, হেলদি ফুড। আচ্ছা, হেলদি ফুডে আমরা কিছু পাইছি, ওয়েবসাইট পাইলাম। এই যে দেখেন, এটা হচ্ছে গেস্ট পোস্ট অ্যালাউ আছে। এই যে দেখেন হেলথ গেস্ট পোস্ট লেখাই আছে, এই যে গেস্ট পোস্ট অ্যালাউ করে, এই জিনিসটা ওর মধ্যে, টাইটেলের মধ্যে বা একটা সেগমেন্ট আছে, সেগমেন্টের মধ্যে দেওয়াই আছে। এটা কি অ্যাড, দেখি কি পাওয়া যায়, কি বের হয়। এটা মেবি অ্যাড, খালি রিডিরেক্ট হচ্ছেই তো হচ্ছেই। আচ্ছা, এই সাইটটা দেখি, right to us fitness your body, right to us fit in diet, popular health and wellness, guest post, 10 food,
যে রাইট টু আস, এই যে দেখেন ফিটনেস অফ বডি, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, ফিটনেস অফ বডি .com। হ্যাঁ, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট এরা হচ্ছে গেস্ট পোস্ট অ্যালাউ করে। তো গেস্ট পোস্ট অ্যালাউ করে কি কি নিশে, আওয়ার নিশ কি কি, হেলথ, ফিটনেস, বডি বিল্ডিং, ওয়েলনেস, ডায়েট, তারপরে ডায়েটের মধ্যে রেসিপি, কিটো ডায়েট, ওয়ারিয়র ডায়েট, এরকম এই নিশগুলো নিয়ে এরা কাজ করে। গাইডলাইন হচ্ছে যে কিভাবে গেস্ট পোস্ট, আর গেস্ট পোস্টের জন্য কীভাবে আর্টিকেল লিখতে হবে, মিনিমাম 600 ওয়ার্ডের আর্টিকেল হইতে হবে। হ্যাঁ, ব্যাকলিং শেয়ার 1000 ওয়ার্ডসের, যদি আপনি ব্যাকলিং শেয়ার করতে চান, ব্যাকলিং করতে চান, তাহলে 1000 ওয়ার্ডের আর্টিকেল লিখতে হবে। রিডেবল ইজি ইংলিশ, মানে রিডেবল ইংলিশ হইতে হবে। তারপরে হচ্ছে সেন্টেন্স শর্টার হইতে হবে। তারপরে যে কিওয়ার্ড ডেন্সিটি, কিওয়ার্ড ডেন্সিটি 1 থেকে 2%, আমি আপনাদেরকে বলছিলাম 1 থেকে 2%। ইমেজ দিতে হবে, কয়টা ইমেজ চাইছে, 1 থেকে 2টা ইমেজ দিতে বলছে। হ্যাঁ, পিক্সাবের সাইট থেকে ইমেজ দিতে বলছে, এবং এদের সাথে কমিউনিকেট করার জন্য এখানে সে ইমেলটা দিয়ে দিয়েছে। তাদের সাথে কমিউনিকেট করার জন্য ইমেলটা দিয়েছে। এদের সাথে কমিউনিকেট করে এদেরকে আমাকে কনভিন্স করতে হবে তাদের ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইটটা আছে, এই যে ফিটনেস অফ বডি, এই ওয়েবসাইটের মধ্যে এই যে ব্লগ আছে দেখেন, এই ব্লগের মধ্যে, হ্যাঁ, এই ব্লগের মধ্যে আমাদেরকে ইয়া করতে হবে, কি বলে, এই ব্লগের মধ্যে আমরা এরকম ব্লগ পোস্ট করতে হবে। এই যে এখানে পোস্টগুলো দিছে না, এই যে দেখেন এইখানে পোস্টগুলো দিছে, এই যে এরকম করে আমাদেরকে কন্টেন্ট লিখতে হবে, এরকম কন্টেন্ট লিখতে হবে। তাদেরকে যদি আমরা এরকম কন্টেন্ট লিখতে পারি, এই যে দেখেন এরকম কন্টেন্ট লিখে দিতে পারি, এই যে এই কন্টেন্টটা এরকম কন্টেন্ট লিখে দিতে পারি, তাহলে তারা আমাকে এখানে ব্যাকলিঙ্ক করতে দিবে। হ্যাঁ, তাহলে তারা আমাকে এখানে ব্যাকলিঙ্ক করতে দিবে। এখানে ব্যাকলিঙ্ক কোথায় করছে, এটা মানে ওদের নিজস্ব, এটা ওদের এখানে কোথাও ব্যাকলিঙ্ক আছে, রিড মোর, ক্লিক হেয়ার, এরকম কোনো অপশন পাইলাম না। এটা তাদের নিজস্ব কন্টেন্ট, যার কারণে এখানে নাই। এরকম করে আর্টিকেল লিখে যদি দেই আমি তাদেরকে, তাহলে তারা আমাকে 2 জায়গায় 3 জায়গায় ব্যাকলিঙ্ক করতে দিবে, যেটা হচ্ছে যে গেস্ট পোস্টের মধ্যে পড়বে। এটাই বলছে এখানে যে এরকম করে সাইটগুলো খুঁজে পাবো, এই সাইটগুলোর মধ্যে যারা যারা গেস্ট পোস্ট অ্যালাউ, তাদের সাথে আমরা কথা বলে, এই যে ফিট ডায়েটস, এই যে এরাও বলছে যে গেস্ট পোস্ট এরা অ্যালাউ করে কি কি নিশের মধ্যে, বিউটি, মেকআপ, স্কিন কেয়ার, হেয়ার, ফ্যাশন অ্যান্ড হেলথ, এই কয়টা নিশে এরা হচ্ছে যে গেস্ট পোস্ট অ্যালাউ করে। এখন এই গেস্ট পোস্টগুলো লেখার জন্য রিকোয়ারমেন্ট কি, সেই রিকোয়ারমেন্টগুলো আমাদেরকে ফিল আপ করে, এই যে গেস্ট পোস্টের জন্য রিকোয়ারমেন্ট কি, এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে হবে। হ্যাঁ, এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করলে দেন হচ্ছে যে তারা আমাদেরকে এই নিশের উপরে যদি আমি আর্টিকেল তাদেরকে লিখে দেই, তাহলে তারা আমাদেরকে ইয়া করতে দিবে। এই যে দেখেন ডিরেক্ট জিমেল দিয়ে দিছে, দেখছেন? হ্যাঁ, এই যে ইউ ক্যান সেন্ড দ্য আর্টিকেল টু এত, মানে আমি যদি তাদেরকে আর্টিকেল সেন্ড করি এবং ইমেজ, আর্টিকেল, তারপরে কোথায় কোথায় কোন কোন ওয়ার্ডে ব্যাকলিং করতে চাই, সেই ওয়ার্ডগুলো যদি সিলেক্ট করে দিই, তাহলে আমার কন্টেন্টটা তারা পাবলিশ করবে, এবং ওই জায়গায় তাদেরকে আমি তাদেরকে যদি বলে দিই এই কিওয়ার্ডগুলো তুমি হচ্ছে যে ব্যাকলিং করে দাও, তাহলে হচ্ছে তারা আমাকে ওই কিওয়ার্ডে ব্যাকলিং করে দেবে আমার ওয়েবসাইটে। এবং এর জন্য তাদেরকে হয়তো বা পে করতে হবে, কিছু কিছু সাইটকে পে করতে হবে, অথবা কিছু কিছু সাইট আমাকে ফ্রি করে দিবে। তো এটা হচ্ছে আমাদেরকে তাদের সাথে কমিউনিকেট করে, কথা বলে এটা আমাদেরকে ফাইনাল করতে হবে। এটাই হচ্ছে গেস্ট পোস্ট। এই যে গেস্ট পোস্টের জন্য গাইডলাইন থাকবে, এই যে গাইডলাইনটা বলে দিচ্ছে, এই যে এই গাইডলাইনগুলো থাকে, এই গাইডলাইনগুলো নিয়ে ম্যাক্সিমাম থাকে। হ্যাঁ, গেস্ট গাইডলাইন শুড ফলো, এই গাইডলাইনগুলো ফলো করে হচ্ছে যে আমাদেরকে গেস্ট পোস্ট করতে হবে। ঠিক আছে? তাহলে গেস্ট পোস্ট ফাইন্ড আউট করার জন্য এই হচ্ছে কোন কোন সাইটের মধ্যে গেস্ট পোস্ট অ্যালাউ, গেস্ট পোস্টিং করার জন্য সেই সাইটগুলো বের করতে পারবো আমরা এভাবে, এবং সেই সাইটগুলো বের করে সেই সাইটের ওনারদের সাথে বা সেই সাইটের মেইলে আমরা তাদের সাথে কমিউনিকেট করতে পারবো, তাই না? এখানে এই সাইটের মধ্যে ওরা নিজেরাই বলে দিচ্ছে তাদের সাথে তারপরে কালকে আরও একটা সাইট দিছিলাম, যেটার মধ্যে হচ্ছে যে আপনারা ইয়া করতে পারবেন, আরও কিছু ওয়ে আছে, দিছিলাম না কালকে? জি ভাইয়া। আরও কিছু ওয়ে আছে যেগুলো দিয়ে আপনারা হচ্ছে যে ফাইন্ড আউট করতে পারবেন যে কোন কোন সাইটের মধ্যে হচ্ছে যে কিভাবে এই ক্যারেক্টার ছাড়াও আরও কিছু ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারগুলো দিয়ে আপনারা হচ্ছে যে গেস্ট পোস্ট কিভাবে করা যায়। ওই লিঙ্কটা দেন তো আমাদের তাদের চ্যাট বক্সের মধ্যে। ওই লিঙ্কটা দেন তাদের চ্যাট বক্সের মধ্যে। যে রাইট টু আস, এই যে এদের এখানে লিখতে হবে, এদের সাথে কমিউনিকেট করতে হবে, কমিউনিকেট করে এদেরকে বলতে হবে যে হ্যাঁ আমার এই কন্টেন্ট আছে, এই যে
হ্যাঁ, কোন সাবজেক্ট, মেইল, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম ক্যাপচার করে এখানে দিয়ে এদেরকে সাবমিট করলে এদের সাথে আমরা কমিউনিকেট করতে পারবো। কমিউনিকেট করলে এরা হচ্ছে আমাকে তাদের ওয়েবসাইটের মধ্যে আর্টিকেল পাবলিশ করতে দিবে। দিছেন লিঙ্কটা। গেস্ট পোস্ট ফাইন্ড আউটের জন্য কি কি আরও কি কি ক্যাটাগরিতে গেস্ট পোস্ট, কি কি স্ট্রাকচার ইউজ করে গেস্ট পোস্ট কোন কোন সাইটের মধ্যে অ্যালাউ, সেই সাইটগুলো বের করার যে একটা স্ট্রাকচার দিয়েছিলাম, কয়েকটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের লিঙ্কটা দেন। রাখছেন না রাখেননি? ভাইয়া রাখছি কিন্তু খুঁজে পাচ্ছি না। দিয়ে দিচ্ছে দেখেন। এই যে আমিও পাইছি, এই যে এখানে আছে, এই যে এইরকম করে, এই যে ইন ইউআরএল গেস্ট পোস্ট হেলথ, এভাবেও যদি দেন আপনি, তাও হচ্ছে যে আপনারা খুঁজে পাবেন যে কোন কোন সাইটের মধ্যে গেস্ট পোস্ট অ্যালাউ হেলথ রিলেটেড, কোন কোন সাইটের মধ্যে, কিন্তু ফাইবার এই যে সাবমিট এ গেস্ট পোস্ট, দেখছেন এখানে লেখাই আছে সাবমিট এ গেস্ট পোস্ট অ্যালাউ, এইসব ওয়েবসাইটের মধ্যে, গেস্ট পোস্ট অ্যালাউ। বাট এইখানে আমাদেরকে গেস্ট পোস্ট কোন সাইটে আমি গেস্ট পোস্ট করব, এই ডিসিশনটা আমি কিভাবে নিতে পারবো? এই ডিসিশনটা নিতে পারবো কিভাবে? হাই ডিএপিএ সাইট, আমার সাইটের যে ডিএপিএ তার থেকে ভালো ডিএপিএ যেসব সাইটে, সেই সব সাইটে হচ্ছে যে আমরা গেস্ট পোস্ট করব। আর সেই সব সাইট থেকে, হাই ডিএপিএ সাইট থেকে গেস্ট পোস্ট নিলে আমাদের কি হবে? হাই ডিএপিএ সাইট থেকে গেস্ট পোস্ট নিলে আমাদের ট্রাফিক বাড়বে, আমাদের বাড়বে, কি বলে হচ্ছে যে আরে ওটার কি বলে, কি বাড়বে আর কি বাড়বে? বিয়ে বাড়বে, পিএ বাড়বে। ডোমেইন অথরিটি বাড়বে, পেজ অথরিটি বাড়বে। দাঁড়ান আসতেছি। আচ্ছা, তো আমি যদি হাই ডিএপিএ সাইটে নেই, আমি যদি হাই ডিএপিএ সাইটে ব্যাকলিঙ্ক করি, তাহলে কি হবে? আমার ডিএ যদি হয় 54-এর নিচে, হ্যাঁ, পিএ যদি হয় 34-এর নিচে, বা আমার মনে করেন যে ডিএপিএ কম আছে, তো আমি যদি আমার ওয়েবসাইটের মধ্যে বা আমার ওয়েবসাইটের মধ্যে বা ওয়েব পেজের মধ্যে ট্রাফিক জেনারেট করতে চাই, তাহলে ব্যাকলিঙ্ক করে আমি আমার এসইও, গুগলের এসইও ইনক্রিজ করতে পারবো এবং এখান থেকে ট্রাফিক জেনারেট করতে পারবো। কারণ হাই ডিএপিএ সাইট তখনই হয় যখন সেখানে ট্রাফিক এঙ্গেজ হয়, ব্যাকলিঙ্ক ভালো থাকে, সোশ্যাল শেয়ার বেশি থেকে ট্রাফিক বেশি আসে, অফ পেজ এসইও অন পেজ এসইও ভালো থাকে, তখনই হচ্ছে যে এটা ডিএপিএ বাড়ে। হ্যাঁ, এটার ডিএপিএ বাড়ে। তো যেহেতু এটার ডিএ 54, গুড 50, আমরা কালকে ফাইবারে যখন গিগগুলো দেখছিলাম, তখন গিগগুলো ম্যাক্সিমাম গিগের মধ্যেই ডিএপিএ কত ছিল? 50 থেকে 70, না 70 থেকে 100? কত ছিল? 70 থেকে 100। 70 থেকে 100 ছিল, 50 থেকে 70ও ছিল, বা 50 থেকে 70, 80, 100, মানে 50 থেকে 50-এর উপরে সব সাইটেরই ডিএপিএ, ফাইবারে যারা সার্ভিস দিচ্ছিল তারা সবাই ডিএপিএ দিচ্ছিল হচ্ছে 50 থেকে 50-এর উপরে দিচ্ছিল। তো এরকম হাই ডিএপিএ সাইট, মানে 50-এর উপরে যেসব সাইট, এরকম সাইট খুঁজে বের করে এইসব সাইটের মধ্যে আমাদেরকে গেস্ট পোস্ট করতে হবে। গেস্ট পোস্ট কীভাবে করতে হবে সেটা তো আমরা জানি, যে এদের এখানে রিকোয়ারমেন্ট, যারাই গেস্ট পোস্ট অ্যালাউ করে তারা তাদের এখানে রিকোয়ারমেন্টগুলো দিয়ে দেয় এবং তাদের সাথে কমিউনিকেট করার জন্য মেইলটাও দিয়ে দেয়। ঠিক আছে, তাদের সাথে কমিউনিকেট করার জন্য মেইলটাও দিয়ে দেয় এবং এখানে তারা বলে দেয় হচ্ছে যে কীভাবে গেস্ট পোস্ট তারা করবে। ঠিক আছে, তো এই যে এখানে যে ক্যারেক্টারগুলো, স্ট্রাকচারগুলো আছে, এই স্ট্রাকচারগুলো দিয়েও হচ্ছে যে আমরা গুগলে সার্চ করে কোন কোন সাইটের মধ্যে গেস্ট পোস্ট অ্যালাউ, সেই সাইটগুলো বের করতে পারি। দেখছেন এখানে আমি লিখছি ইন ইউআরএল ক্লোন গেস্ট হাইপেন পোস্ট স্পেস দিয়ে কোটেশনের মধ্যে হেলথ লিখছি, হেলদি ফুড লিখলেও হচ্ছে চলে আসতো। আমি যদি হেলদি ফুড লিখি, কোথায় লিখছিলাম হেলদি ফুড? এইখানে নয়, এই যে হেলদি ফুড লিখি। হেলদি ফুড তো ম্যান ওমেন দুজনের জন্য হতে পারে, তো আমি প্রথমে আগে হেলদি ফুড দিয়েই ফাইন্ড আউট করে দেখি। এই যে হেলদি ফুড, আচ্ছা দেখেন হেলদি ফুড দিয়ে ফাইন্ড আউট করে, এই যে দেখেন এই পোস্টগুলো যেই সাইটগুলো হচ্ছে যে গেস্ট পোস্ট অ্যালাও, সেই সাইটগুলো নিয়ে শুধুমাত্র আমার চলে আসবে। এই যে দেখেন গেস্ট পোস্ট সবাই এখানে গেস্ট পোস্ট যারা অ্যালাউ করে তাদের সবাই চলে আসবে। তো এখানে দেখেন কতগুলো ক্যারেক্টার আছে, কতগুলো স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার দিয়ে সবগুলো দিয়েই হচ্ছে যে গেস্ট পোস্ট কারা অ্যালাউ করে, সেই গেস্ট পোস্ট অ্যালাউ পার্সনগুলোকে আমরা খুঁজে পেতে পারি। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা, তাহলে গেস্ট পোস্টের জন্য আমরা কন্টেন্ট লাগবে। কন্টেন্টটা আমরা হচ্ছে যে আমরা যখন গেস্ট পোস্টিং সার্ভিস দিব, তখন আমরা বায়ারের কাছ থেকে কন্টেন্টটা চেয়ে নিতে পারি, অথবা আমরা হচ্ছে যে বায়ারের কাছ থেকে টাকা নিয়ে নিজেরা
বাহির থেকে কন্টেন্ট রাইটার দিয়ে কন্টেন্টটা রাইট করে সেই কন্টেন্টটা পাবলিশ করতে পারি। আর ইমেজ তো আমরা তৈরি করতেই পারি, তাই না? সে বাইরে থেকে কন্টেন্ট রাইটার দিয়ে কন্টেন্টটা রাইট করে আমরা হচ্ছে যে গেস্ট পোস্ট ওয়েবসাইট খুঁজে বের করে ওই ওয়েবসাইটগুলোর সাথে কমিউনিকেট করে আমরা হচ্ছে যে তাদের ওয়েবসাইটের মধ্যে গেস্ট পোস্ট করতে পারি। এইটার মধ্যে ব্লগ আছে, আর্টিকেলস আছে। Yes. আচ্ছা, এটা ব্যবহার করে দেখি। যে আর্টিকেল, এই যে ইমেজ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে গেস্ট পোস্ট। গেস্ট পোস্ট কীভাবে করবো আমরা এই যে বিভিন্ন ক্যারেক্টার দিয়ে আমরা গুগলে সার্চ করবো, সার্চ করে ফাইন্ড আউট করবো যে কারা কারা গেস্ট পোস্ট অ্যালাউ করে, হ্যাঁ কারা কারা গেস্ট পোস্ট অ্যালাউ করে। সেই গেস্ট পোস্ট অ্যালাউ ওয়েবসাইটগুলোর সাথে তাদের যে রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদেরকে সেই রিকোয়ারমেন্ট ফিল আপ করে তাদেরকে কন্টেন্ট দেবো, তাহলে তারা আমাদের কন্টেন্টগুলো পাবলিশ করবে, সাথে আমাদেরকে 2টা ব্যাকলিঙ্ক দিয়ে দেবে। সেটা গেস্ট পোস্ট কারা কারা অ্যালাউ করে সেটা আমরা খুঁজে বের করার ট্যাকটিক্সগুলো পাইলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে গেল গেস্ট পোস্ট। গেস্ট পোস্ট এখানে কি বলছে, অলওয়েজ গিভ দোজ কন্টেন্ট অনলি হুইচ ইজ নট অ্যাভেলেবেল অন দেয়ার ওয়েবসাইট। Don't put duplicate image or duplicate content. Use infography in the content. Use video in the content. Submit fully on page optimized content. Follow this instruction who is putting your link in the article. And কি বলছে দেখি, follow this instruction. আচ্ছা, এই যে দেখেন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কন্টেন্টের মধ্যে কীভাবে, এই যে কন্টেন্টের মধ্যে এখানে দেওয়া আছে, এই যে ইয়োর নিশ কিওয়ার্ড, রাইট টু আস, এডুকেশন রাইট টু আস, সার্চ ইঞ্জিন, এখানে ফুল ডিটেল কীভাবে খুঁজে পাবেন আপনি। এখানে সব এখানে কতগুলো স্ট্রাকচার আছে, স্ট্রাকচার অনুযায়ী কতভাবে খুঁজে বের করা যায় একটা গেস্ট পোস্ট অ্যালো কোন সাইজ। ডোন্ট গেস্ট পোস্টিং জাস্ট টু গেট backlinks, always give added value to them to get your article to approve। মানে কখনোই হচ্ছে যে আপনার শুধুমাত্র ব্যাকলিঙ্কের জন্য গেস্ট পোস্ট না করা, এটাও মাথায় রাখা যে হচ্ছে যে যে কন্টেন্টটা লিখছে ওই কন্টেন্টের মধ্যে যেন ইনফরমেশন থাকে, যেন ভ্যালু থাকে। আমি যদি ভ্যালু অ্যাড করি দেন তারা হচ্ছে যে তখন আর্টিকেলটা পাবলিশ করবে, এতে আমার ব্যাকলিঙ্ক পাওয়া সুবিধা হবে। শুধুমাত্র ব্যাকলিঙ্কের জন্য কোনো গেস্ট পোস্ট না করা। হ্যাঁ, এখন এটা আপনারা চিন্তা করেন না যে ভাইয়া গেস্ট পোস্ট তো তাহলে কি বলে হচ্ছে যে কিছু ইনভেস্ট করতে হবে, কিছু খরচ করতে হবে না। সব সাইটেই হচ্ছে যে টাকা চায় না গেস্ট পোস্টের জন্য। কিছু সাইট আছে যারা হচ্ছে যে ফ্রিতেই আপনাকে গেস্ট পোস্ট করতে দেবে, কিছু সাইট আছে যারা আপনাকে ফ্রিতে গেস্ট পোস্ট করতে দেবে। তো এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে, কিছু সাইট আছে যারা ফ্রিতে গেস্ট পোস্ট করতে দিবে আপনাদেরকে। ঠিক আছে, তো গেস্ট পোস্টিং সার্ভিসও আমরা দিতে পারি। এইটার জন্য গেস্ট পোস্ট কোন সাইট ফ্রিতে করতে দিবে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এইটা মাথায় রাখবেন যে সব নিশ নিয়েই আপনি কাজ করতে পারেন। তারপরেও যদি আপনার স্পেসিফিক 2-3টা নিশ রিলেটেড যদি হাই ডিএপিএ সাইট যদি লিস্টিং করা থাকে, যারা ফ্রিতে আপনাকে গেস্ট পোস্ট করতে দেবে, নিশ রিলেটেড হাই ডিএপিএ সাইট যদি খুঁজে বের করে ওগুলো যদি সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে আছে ধরেন মনে করেন যে 550, 100, 200, 300, 500 সাইট এরকম আপনি খুঁজে বের করেন যাদের হাই ডিএপিএ, মানে ডিএপিএ যে ডিএপিএ অ্যাবভ 50 বা 60 বা 70, তাহলে অ্যাবভ 70 এরকম সাইট খুঁজে বের করেন এবং ওই সব সাইট খুঁজে বের করে ওদের সাথে কথা বললেন, ওরা হচ্ছে ফ্রিতেই আপনাকে গেস্ট পোস্ট করতে দেবে। ওই সব সাইট যদি আপনি লিস্ট ডাউন করে রাখেন, তাহলে ফাইবারে ওই নিশ রিলেটেড যখন আপনি গিগ দিবেন ওই উল্লেখ করে দেবেন গিগের মধ্যে যে এই নিশে আমি গেস্ট পোস্ট করে দিয়ে দেবো, তখন বায়ার অর্ডার করার সাথে সাথেই হচ্ছে যে আপনি গেস্ট পোস্ট করে দিতে পারবেন। আর যখন বায়ার অর্ডার করবে তখন বায়ারের কাছ থেকে আপনি কন্টেন্ট নিতে পারেন, বায়ার আপনাকে কন্টেন্ট দিতেও পারে অথবা নাও দিতে পারে। যদি না দেয় সেই ক্ষেত্রে আপনাকে নিজেকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, আর যদি দেয় তাহলে তো কোনো কথাই নেই, আপনি জাস্ট কন্টেন্টটা নিয়ে যদি ইমেজ দিল, না দিলে ইমেজ বানাই দিয়ে কোথায় ওয়েবলিঙ্ক করে দেবে সেটা উল্লেখ করে দিয়েই হচ্ছে যে আপনি এই যে ওয়েবসাইটে আপনি গেস্ট পোস্ট করবেন সেই ওয়েবসাইটে ওনারের সাথে কথা বললে হচ্ছে যে ওই ওয়েবসাইটে ওনাররা আপনার কন্টেন্টটা তাদের ওয়েবসাইটের মধ্যে বা তাদের ব্লগের মধ্যে পাবলিশ করে দিবে। গেস্ট পোস্টিং কিভাবে করতে হবে, গেস্ট পোস্ট কোন সাইটে অ্যালাউ আছে, কিভাবে খুঁজে বের করবেন, এবং এটার কি মানে এই গেস্ট পোস্টিং রিলেটেড কোনো কোশ্চেন আছে আপনাদের? না ভাইজান নাই। আচ্ছা, গেস্ট পোস্টিং রিলেটেড কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তারপরে আরেকটা কি, ব্লগ কমেন্টিং এর থ্রুতে আমরা কি করতে পারি, ব্যাকলিঙ্ক করতে পারি। ব্লগ কমেন্টিং এর থ্রুতে ব্যাকলিঙ্ক করতে পারি। ব্লগ কমেন্টিং হচ্ছে আরেকটা ওয়ে ব্যাকলিঙ্ক জেনারেট করার জন্য সিমিলার সাইট থেকে ব্যাকলিঙ্ক জেনারেট করার জন্য সিমিলার আরেকটা ওয়ে ব্লগ কমেন্টিং।
ব্লগ কমেন্টিং কি গুগলে ওপেন করতে হবে, গুগল ওপেন করে আমার এই যে নিশ দিতে হবে, আর কমেন্ট লিভ ব্লগ বা রিপ্লাই, হ্যাঁ, তারপর কমেন্ট লিভ ব্লগ রিপ্লাই, তারপরে হচ্ছে লিভ এ রিপ্লাই, তারপরে লিভ এ রিপ্লাই, তারপরে ব্লগ। দাঁড়ান দেখাচ্ছি কীভাবে খুঁজে বের করবো। এই যে এটা লিখে দেখি, সার্চ করি। আচ্ছা, শুধুমাত্র যদি কমেন্টস লিভ ব্লগ আমার নিশটা দিয়ে দেই, হেলদি ফুড, হেলদি ফুড, এই যে দেখেন ব্লগ সাইটগুলো চলে আসছে, দেখছেন ব্লগ সাইটগুলো চলে আসছে যারা হচ্ছে কমেন্ট অ্যালাউ করে। এই যে দেখেন কিভাবে আমরা ব্লগ কমেন্টিং করব, এটা মনোযোগ দিয়ে দেখেন। এটা কিন্তু এটাতে কোনো ইনভেস্ট নাই, এটাতে একদম ফ্রিতেই করতে পারবেন, গেস্ট পোস্টও ফ্রিতে করতে পারবেন। ব্লগ কমেন্টিং আরও ফ্রি। ব্লগ কমেন্টিং হতে খুব সহজেই ব্যাকলিং করা যায় এবং খুব সহজে ব্লগ কমেন্টিং সাইটগুলো বের করা পসিবল। এই যে দেখেন এটা একটা ব্লগ না, এটা একটা আর্টিকেল। এটা হচ্ছে 50 হেলদি টিপস ফুড, এটা হচ্ছে একটা আর্টিকেল। এই আর্টিকেলের শেষে দেখেন এই যে রিপ্লাই বা কমেন্টস লেখার জায়গা আছে। এই যে আপনি যদি এখানে কই গেল রিপ্লাই বাটন, কোথায় রিপ্লাই বাটন? রে বাপ রে বাপ, কতগুলো ব্লগ কমেন্ট ভাই 214টা আছে। এই যে দেখেন এখানে আপনি পোস্ট কমেন্টস, এই যে সরি, এই যে উপরে দেখেন, একটা রিপ্লাই বক্স অপশন না, এটা একটু সবাই ইন্টেনশন দেন। এখানে আমি এখন ব্লগ কমেন্ট রিলেটেড একটা হচ্ছে যে ইয়া করব, কি বলে, গেস্ট পোস্ট করব, সরি ব্লগ কমেন্ট করব। আর্টিকেল নেই, ধরলাম এটা হচ্ছে যে আমি কমেন্ট করব, এই ব্লগের মধ্যে এটা কমেন্ট করব। এই যে কমেন্টটা দিলাম, দেওয়ার পরে এখানে আমাকে লিঙ্ক আপ করে দিতে হবে। বাট এখানে লিঙ্ক আপের এটা মার্ক করার পরে কোথাও লিঙ্ক করার কোনো অপশন আছে? কোথাও লিঙ্ক করতে পারতেছেন? না ভাইয়া, লিঙ্ক করা যাবে না। এই জন্য আমাদেরকে একটা কোড ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই জন্য আমাদেরকে একটা কোড ব্যবহার করতে হবে, যেই কোডটা আপনারা লিখে নিতে পারেন অথবা বিল্ড করতে পারেন। কিভাবে বিল্ড করব আমরা? শাহরিয়ার ভাই দেখতেছেন? শাহরিয়ার ভাই আছে না নাই? ভাই আসি ভাই, ওই মাইক খুলতে 2 মিনিট লাগে। আচ্ছা, ওই যে আপনি দেখতে চাইছিলেন যে ভাইয়া কিভাবে ব্লগ কমেন্ট ব্যাকলিঙ্ক করব, কোন সাইডে ব্যাকলিঙ্ক করব। হ্যাঁ, এই যে কিভাবে ব্লগ কমেন্ট করবেন, আপনার নিশ রিলেটেড টার্গেটেড ব্লগ কমেন্ট কিভাবে করবেন দেখেন, বাইর করা দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে। আরও কিছু ওয়ে আছে, ওরা দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখেন, আচ্ছা তার আগে বলে নেই, try it yourself. আমার ওয়েবসাইট কোনটা? আমার ওয়েবসাইট ধরলাম fiverr.com। fiverr.com
ভাই এই কোডটা কি আপনি লিখলেন? হ্যাঁ কিসের কোড ভাই? HTML এর কোড। হ্যাঁ আচ্ছা, থাক। এই যে দেখেন ব্লগার হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট। আপনি যখন এখানে কোনো কমেন্ট করতে যাবেন তখন হচ্ছে যে আপনার ব্লগটা সিলেক্ট করে দিতে হবে, আদারওয়াইজ আপনি আপনার নেম অ্যান্ড ইউআরএল দিয়েও হচ্ছে যে এখানে ব্লগ কমেন্ট করতে পারবেন। শুধুমাত্র নেম আর ইউআরএল দিয়ে এখানে ব্লগ কমেন্ট করতে পারবেন। তো এইখানে আমি এই যে এরকম একটা কোড লিখে দিছি, এরকম একটা কোড লিখে দিছি, লিখে দিয়ে পাবলিশ করে দিই। দেখেন আমরা এই যে এটা চেক করে দাঁড়ান, লোড হোক। দেখি আমার কোডটা কই গেল। সবার লাস্টে চলে গেছে। হ্যাঁ আসছে আপনার কমেন্ট। কই? ওই যে ভাই ওইখানে দেখলাম আপনার ছবি। ওইখানে তো ভাই ওই যে আপনি যে কোডটা দিলেন না ওইখানে, ওই কোডটা তো দেখলাম যে লাল লাল চিহ্ন। কোডটা কি ঠিক ছিল? না রে, কমেন্টটা তো পাবলিশ হয়েছে, কমেন্টটা কোথায়? লোড মোর। ও আরো আছে, এই যে দেখেন, আমি কমেন্ট করছি। হ্যাঁ, এই যে আমি কমেন্ট করছি, এই যে এটা কমেন্ট করছি। এটা কমেন্ট করার পরে একটা টেক্সট, একটা এই যে দেখেন হেলদি ফুড ফর মেন, এই টেক্সটটার পিছনে আমি একটা কোড লিখে দিছি। এই যে এই কোডটা আমি কপি করে রিপ্লাইয়ের মধ্যে বসাই দিছি। বসাই দেওয়ার ফলে এই যে দেখেন এখানে ক্লিক করলে এই যে কই ওয়েবসাইট, এই যে এই ওয়েবসাইটে চলে যাবে। দেখেন এখানে ক্লিক করলে কোথায় চলে যায়, এই যে এই ওয়েবসাইটে চলে যাবে। দেখেন ওয়েট, কি হয় আসছে এই ওয়েবসাইটে। এই যে ওয়েবসাইট এক, এই যে এই লিঙ্কটা দিছি আমি। এই যে এই ওয়েবসাইট এক। হ্যাঁ হ্যাঁ ভাই জি ভাইয়া। আইবার বললেন যে এই যে এটা যে আমি ক্রিয়েট করলাম, এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, মানে কোনো টেক্সটের ব্যাকএন্ডে একটা লিঙ্ক সেট করে দেওয়াটাই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। ঠিক আছে, এইটা আমাকে একটা কোডের মাধ্যমে করতে হবে। এই কোডটা হচ্ছে এটা, এটা খুব সিম্পল একটা কোড। এই যে অ্যাঙ্কর কোড, HREF ইকুয়াল টু লিঙ্ক, তারপরে যেই টেক্সটের আন্ডারে অ্যাঙ্কর টেক্সট করতে যাচ্ছি সেই টেক্সটটা, তারপরে হচ্ছে ইন্ড অফ অ্যাঙ্কর টেক্সট। এই কোডের আন্ডারে এই কোডটা বসাই দিলে আমি যেই ওয়েবসাইটে অ্যাঙ্কর টেক্সটটা করতে যাচ্ছি সেই লিঙ্কটা এখানে দিতে হবে। আমি যেই লিঙ্কে আমার অডিয়েন্সকে আমি কনভার্ট করে নিয়ে যেতে, মানে আমার এই লিঙ্কে ক্লিক করলে অডিয়েন্স কোথায় যাবে, এইটা আমি এই ওয়েবসাইটে এখানে সিলেক্ট করে দেবো। এই যে আমার এই লিঙ্কে ক্লিক করলে
অডিয়েন্স চলে যাবে হচ্ছে যে আমার এই ওয়েবসাইটের মধ্যে কমেন্ট করছে, এখানে ক্লিক করলে অডিয়েন্স চলে যাবে কোন ওয়েবসাইটে, এই যে এই ওয়েবসাইটে চলে যাবে। আচ্ছা, এই ওয়েবসাইটে চলে গেল, কিন্তু কি লেখা থাকবে, হেলদি ফুড ফর মেন এই কথাটা লেখা থাকবে। ঠিক আছে, হেলদি ফুড ফর মেন এই কথাটা লেখা থাকবে, তার সামনে চোখের সামনে লেখা আসবে কি হেলদি ফুড ফর মেন, কিন্তু ব্যাকইন্ডে ব্যাকগ্রাউন্ডে একটা লিঙ্ক থাকবে, সেটা হচ্ছে এই ওয়েবসাইটের একটা লিঙ্ক থাকবে। ঠিক আছে, এটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি কোডের মাধ্যমে। কিছুই না, সিম্পল, এখানে আপনি যে কমেন্টটা করতে চান সেই কমেন্টটা এখানে লিখতে হবে। লেখার পরে যেহেতু এখানে লিঙ্ক আপ করার অপশন নাই, সেহেতু আমাদেরকে কি করতে হবে, একটা কোড, এইরকম একটা কোড তৈরি করে নিতে হবে। সেটা হচ্ছে যে HTML এ আপনি গুগল করেন W3 স্কুল অ্যাঙ্কর ট্যাগ, এই কথাটা যদি গুগল করেন তাহলে ফার্স্ট একটা আপনি হচ্ছে যে দেখতে পাবেন, সাইট দেখতে পাবেন। ফার্স্ট সাইটের মধ্যে ঢোকার পরে আপনার কি বুঝতেছেন না প্রবলেম হচ্ছে? বোঝা যাচ্ছে না। আচ্ছা, ফার্স্ট সাইটের মধ্যে এই যে ফার্স্ট যে সাইটটা আসবে সেই সাইটের মধ্যে ইন করার পরে দেখেন এখানে একটা এক্সাম্পল হিসেবে থাকবে, এখন ট্রাই ইট ইউর সেলফ থাকবে। ট্রাই ইট ইউর সেলফে আসার পরে এই যে এরকম কোডটা আসবে, এর উপরে নিচে যা আছে সব কেটে দেবেন। এই যে উপরে যা আছে, এই যে নিচে যা আছে, এগুলো সব আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আমি কোন লিঙ্কটা অ্যাঙ্কর টেক্সট ব্যাকলিঙ্ক করতে চাচ্ছি, কোন লিঙ্কটা ব্যাকলিঙ্ক করতে চাচ্ছি সেই লিঙ্কটা আমাকে এখানে বসাতে হবে, এবং ওই অডিয়েন্সটা কোন টেক্সটটা তার চোখের সামনে দেখবে, অডিয়েন্স কোন টেক্সট তার চোখের সামনে দেখবে সেই টেক্সটটা আমাকে এখানে বসাতে হবে। যদি এখানে আমি যদি কোনো ব্লগ সাইটে দিতাম, তাহলে সেই ব্লগ সাইটে যেই সাইটেরই আমি করতে চাই না কেন, যে শুধু যে এই সাইটের করতে হবে তা না, আপনি যে কোনো সাইট যেই সাইটেরই ব্যাকলিঙ্ক করতে চান সেই ওয়েবসাইটের লিঙ্কটা বা সেই পেজের লিঙ্কটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। যে ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে তা না। হ্যাঁ বলেন। ভাই আমি একটা কোড বলবো, একটু দেখবেন যে কি হয়। একটু ওটা পরে, ওটা ওরকম টেস্টিং একটু পরে করি, আগে এটা বুঝি। হ্যাঁ, টেস্টিং পরে করি, আগে এটা বুঝি। এই যে এখানে ভাই এইখানে মেন টুকু কি ভাই, যে এইটুকু তো না ভাই, মেন এই যে আপনার এই কোডটাই তো মেন। হ্যাঁ, এই যে এতটুকুই, এই যে জাস্ট এখানে লিঙ্কটা বসাবেন আর কি টেক্সট দেখাইতে চান তাকে। হ্যাঁ, এই যে ফ্রি হ্যাঁ, এই যে এই কোডটুকু দেখাতে চাই আমি তাকে। দেখেন এটা আমি আরেক জায়গায় করছি, দাঁড়ান এটা ডিলিট করে দেই। ব্লগার যদি না বুঝেন তাহলে বলেন, এটা কিন্তু প্র্যাকটিস করতে দিব আমি আপনাদেরকে এখন। ব্লগ কমেন্টিং কিভাবে করতে হয়, কিভাবে ব্লগ কমেন্ট খুঁজে পাবেন, সেই জিনিসটা কিন্তু আমি এখন আপনাদেরকে প্র্যাকটিস করতে দিব। ঠিক আছে? ভাই এটা গুগলে যে কোনো ব্লগ সাইটে গেলেই করতে পারো, মানে যেটা আপনি দেখাচ্ছেন ব্লগ, যে কোনো ব্লগ সাইটে গেলে আমি দেখাচ্ছি, যে কোনো ব্লগ সাইটে গেলে করতে পারবেন, কিন্তু তার আগে অ্যাঙ্কর টেক্সটটা দেখে নেন। অ্যাঙ্কর টেক্সট কিন্তু সব সাইটের মধ্যে, সব ব্লগ কমেন্টিং করতে গেলে সব সাইটের মধ্যে আপনি লিংক দিতে পারবেন না, কিন্তু লিংক ছেড়ে আসার জন্য আমাদেরকে এইভাবে কাজ করতে হবে। ঠিক আছে? লিংক ছেড়ে আসার জন্য আমি যদি শুধু কমেন্ট করলাম আর ওখান থেকে যদি আমার ট্রাফিক জেনারেট নাই হলো, তাহলে ব্লক কমেন্ট করতে, হ্যাঁ ব্লক কমেন্টের ক্ষেত্রে কিছু কিছু সাইটে আপনাকে সাইন আপ করতে হবে, সাইন আপ করে ব্লক কমেন্ট করতে হবে। ঠিক আছে? কিছু কিছু সাইটে আপনাকে সাইন আপ করতে হবে, সাইন আপ করে দেন হচ্ছে যে আপনাকে ব্লক কমেন্ট করতে হবে। নেম এন্ড ইউআরএল, আরে কই গেল, বলেন। আমাদের ওই যে W3 স্কুলে একবার কোডটা করে নিলে হবে না? হ্যাঁ, বারবার তো আর করার একবার কোডটা করে নিলে হবে, ওটা জাস্ট খালি আপনি লিংকটা টেক্সটটা এডিট করে দিতে হবে, জাস্ট এতটুকুই। ফ্রি এই সাইডে আমি ব্যাকলিংক করে দিচ্ছি, দেখছেন? তোমাদের ব্যাকিং করে দিছি আমরা বলতে হবে কি যে তোমাদের ফ্রি ব্যাকিং করে দিছি তোমাদের ক্লাসে, আমাদের ক্লাসে। ভাই একটা সাইডে ব্ল্যাকলিং করে কিছু হবে না, করতে হবে 100টা, তাহলে ট্রাফিক আসবে। ভাই আমরা কি আমাদের ফাইবারের যে গিগ তার কি ব্যাকলিং করতে পারি এভাবে? হ্যাঁ 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 পারে।
এই যে এখানে টেক্সটটা দিয়ে দিলাম। এই যে এখানে কি করলাম, এই যে এই পেজটার আমি ব্যাকলিঙ্ক করতে চাচ্ছি, তার মানে কি করলাম, এই যে লিঙ্কটা নিয়ে নিলাম, এই যে লিঙ্কটা নিয়ে নিলাম। এখন কোন টেক্সটটা তাকে আমি দেখাতে যাচ্ছি, হেলথ কেয়ার, এই টেক্সটটা আমি তাকে দেখাতে শো, তার চোখের সামনে শো করবে এই টেক্সটটা। এই কোডটুকু পুরোটাই নিয়ে নেব, নিয়ে এই যে এখানে এই জায়গায় কোডটা বসাই দেবো। বসাই দিয়ে পাবলিশ করার সাথে সাথে দেখবেন যে হচ্ছে যে তার সামনে এই কোডটা পাবলিশ হয়ে গেছে। কি হলো, রোবট চেক করতে হবে, পাবলিশ, পাবলিশ হয়ে গেছে। নিচে গিয়ে দেখেন যে ওই কোডটা পাবলিশ হয়ে গেছে। কোথায়, ইয়োর কমেন্ট ওয়াজ পাবলিশড, কই সে কমেন্ট, লোড নেবে ভাই, প্রিভিউ। ও এই যে এসেছে মনে হয়, লোড মোর, আসছে। এই যে আচ্ছা দেখছেন, এই যে এই কোডটা আমি ব্যাকলিঙ্ক করছি, এই যে হয়ে গেছে ব্যাকলিঙ্ক। হেলথ কেয়ার, এই যে দুই জায়গায় ব্যাকলিঙ্ক হয়েছে, এই যে এইখানেও ব্যাকলিঙ্ক হয়েছে, এই যে এই নামটাও একটা ব্যাকলিঙ্ক হয়েছে, এইখানেও একটা ব্যাকলিঙ্ক হয়েছে। এই যে এইখানে ক্লিক করলেও আমার ওয়েবসাইটে চলে যাবে, এই যে দেখছেন ওয়েবসাইটে চলে গেছে। আবার এই যে এখানে ক্লিক করলেও এই যে ওয়েবসাইটে চলে যাবে। আচ্ছা, এই যে প্রোফাইল, এই যে নামটা যে একটা ব্যাকলিঙ্ক হয়েছে সেটা কিভাবে করলাম আমি, এই যে এখানে গিয়ে নেম/ইউআরএল, নেম আর ইউআরএল দিয়ে দিলাম, দিয়ে এটা একটা ব্যাকলিঙ্ক, এই যে নেমটা একটা, এই যে এই ব্যাকলিঙ্কটা, এটা কি প্রোফাইল নেম না? জি ভাই, এই ব্যাকলিঙ্কটাকে বলে, এইখানে ক্লিক করলেও দেখেন এই ওয়েবসাইটে যাচ্ছে, আবার এই নিচের টেক্সটে ক্লিক করলেও দেখেন এই ওয়েবসাইটে যাচ্ছে। দুই জায়গা থেকেই আমি তাকে আমার টেক্সট আমার ওয়েবসাইটে পাঠালাম। এই দুই জায়গা থেকে যে আমার ওয়েবসাইটে পাঠালাম, এই কারণে এই প্রোফাইলের মধ্যে থেকে যদি কোথাও রিডিরেক্ট হয়ে যায়, ব্যাকলিঙ্ক করা হয় প্রোফাইলের থ্রুতে, সেটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক বলে এটাকে। এটাকে বলে প্রোফাইল ব্যাকলিঙ্ক। আর নিচেরটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, এটাও অ্যাঙ্কর টেক্সট, এটাও অ্যাঙ্কর টেক্সট। ঠিক আছে, বুঝতে পারছেন? ভাই এটা কি এইখানে ওপেন হচ্ছে নাকি অন্য মানে ওই পেজে ওপেন হচ্ছে নাকি অন্য ট্যাবে চলে যাচ্ছে? আমি যদি অন্য ট্যাবে রাইট বাটন ক্লিক করে অন্য ট্যাব ওপেন করি তাহলে অন্য ট্যাবে যাবে, যদি এইখানে ক্লিক করি তাহলে এই ট্যাবে ওপেন হবে, যেখানেই মনে হচ্ছে, যেখানেই ওপেন হোক, ওপেন হচ্ছে। তো এটাই হচ্ছে কথা, যে আমি ট্রাফিককে যেখানে নিয়ে যেতে চাই, সে যাচ্ছে, যেতে পারতেছে কিনা, এটাই দেখার বিষয়। এই যে দিয়ে দিলাম, এই লিঙ্কটাও দিয়ে দেই আপনাদেরকে, পরবর্তীতে আপনারা খুঁজে পাবেন কি পাবেন না, ভুলে যাবেন না, মনে থাকবে আল্লাহই জানে। ভাইয়া কোডিং এর সময় তো এই যে W3 স্কুলে বেশি কাজে দেয় সব ক্ষেত্রেই। এই যে W3 স্কুলে লিখেছে, হ্যাঁ W3 স্কুল বেশি কাজে দেয়। তো এই ট্যাগটা জাস্ট এই কোডটা এখান থেকে একবার তৈরি করে নিলেই, এই যে ট্রাই ইট ইউরসেলফ থেকে এই যে এরকম একটা পেজ আসবে, এইখানের মধ্যে এই ট্যাগটা উপরে নিচে যা থাকবে সব কেটে দিবেন, মাঝখানে যে লিঙ্কটা আছে, যেই লিঙ্কে আপনি আপনার অডিয়েন্সকে রিডিরেক্ট করে নিতে চান সেই লিঙ্কটা দিবেন, আর তারপরে হচ্ছে যে কি বলে, যেই টেক্সটটা আপনি শো করাতে চান সেই টেক্সটটা দিবেন, দ্যাটস ইট। ঠিক আছে, দ্যাটস ইট, এটাই এতটুকুই। আর হচ্ছে আরো একটা জিনিস দেখেন, ব্লগ কমেন্টিং এর মধ্যে আরো একটা জিনিস দেখেন, এই যে কই গেল, এই যে ওয়েবসাইট দুটো রাখছিলাম, এই যে এই ওয়েবসাইটটা, তিনটা ওয়েবসাইট নিয়ে এতক্ষণ আমরা ঘাটাঘাটি করছি, এই তিনটা ওয়েবসাইট দেখেন, এই তিনটা ওয়েবসাইট, এটা কিন্তু একটা ব্লগ, এটা একটা আর্টিকেল, এটা একটা ব্লগ। এই ব্লগের নিচে দেখেন, এই দেখেন লিভ এ কমেন্ট লেখা আছে, লিভ এ কমেন্ট। এখানে আপনি আপনার কমেন্টটা লিখতে পারবেন, আপনার নেম ইমেল দিয়ে আপনি এখানে অ্যাঙ্কর টেক্সট করা যায় নাকি দেখি, দাঁড়ান। আপনার কিন্তু এরকম কপি পেস্ট করে কিন্তু ব্লগ কমেন্ট করতে পারবেন না। ব্লগ কমেন্ট করতে হয় আসলে ওই টপিকস রিলেটেড, যেই টপিকস নিয়ে কথা বলছে ওই ব্লগের মধ্যে, যে টপিকস নিয়ে আর্টিকেলটা আছে সেই আর্টিকেলের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে ব্লগ কমেন্ট করতে হয়। তো আমি আপনাদেরকে এমনি সময় স্বল্পতার কারণে দেখানোর উদ্দেশ্যে আমি এরকম করে দেখাচ্ছি। এইখানে অ্যাঙ্কর টেক্সট,
না, এটা করা যাবে না। এখানে দেই আমি এই ওয়েবসাইটের লিংক দেই। সবাই দেখতেছেন? এসে শুভ ভাই দেখতেছেন, বুঝতেছেন? সাদিয়া জেসি আপু দেখতেছেন, বুঝতেছেন? আশিক ভাই আছেন? আশিক ভাই, ফাইজুল ভাই, হাফিজ ভাই, আরে বাবা এত ফিট জমিদার হইলো কেন আজকে পিসি? দেখি এখানে কমেন্টে গিয়ে আপনি এই কোডটা যে কোনো জায়গায় দিতে পারেন, আপনার টেক্সটের যে কোনো জায়গায় আপনি এই কোডটা দিতে পারেন। আমি শেষে দেই, শুরুতে দেই, মাঝখানে দেই, যেখানে ইচ্ছে সেখানেই দিতে পারি আমি। এটা রিমেম্বার মি মেইল লিস্ট। ভাই এই কোডটা যদি আমরা টুইটার, ফেসবুক, লিংকডইন এসব জায়গায় দিয়ে ট্রাই করেন ভাই, ট্রাই করেন, যেটা মাথায় আসতেছে এটা ট্রাই করেন। এই যে দেখেন আমার নামে এই যে কোডটা পাবলিশ হয়েছে, দেখছেন? এখানে অ্যাঙ্কর টেক্সট নিচ্ছে। এই যে দেখেন একটা কমেন্ট করছি, এই যে এখানে কোনো কমেন্ট ছিল, এই ব্লগ পোস্টের মধ্যে কোনো কমেন্ট ছিল না, দেখেন আপনাদেরকে লিংক দিয়েছে। আর ব্লগ কমেন্টের পরে আরেকটা জিনিস দেখেন, এখানে মাথায় রাখবেন আরেকটা জিনিস, যে প্রত্যেকটা কমেন্টের পরে কিন্তু উপরে একটা লিংক ক্রিয়েট হয়ে যায়। এই যে দেখছেন কমেন্ট স্ল্যাশ দিয়ে একটা কোড চলে আসছে, এটা কিন্তু এই কমেন্টের লিংক। এই কমেন্টের ব্লগ কমেন্ট যে করছেন, আপনি যখন বায়ারকে যখন কাজ জমা দিবেন তখন আপনি ব্লগ কমেন্ট করছেন, এই লিংকটা কিন্তু আপনাকে দিতে হবে। আপনি যদি ব্লগ কমেন্টিং সার্ভিস দেন, তাহলে এই ব্লগ কমেন্ট ব্যাকলিংক যদি কাজ করেন, তাহলে এই যে লিংকটা আছে না, কমেন্ট পাবলিশ করার পরে কিন্তু রিলোড না দিয়ে, কমেন্ট পাবলিশ করার পরে দেখবেন অটোমেটিক একটা রিলোড হয়ে একটা লিংক চলে আসবে। এই লিংকটাই কিন্তু আপনাকে বায়ারকে দিতে হবে, এবং এখানে কমেন্ট স্ল্যাশ দিয়ে একটা নাম্বার থাকবে, ঠিক আছে? এটা রিলোড দিলে কিন্তু চলে যাবে। আচ্ছা, এই লিংকটা দিতে হবে, এবং এই লিংকে দেখেন আপনারা, এই লিংকে গেলে এই যে এখানে আমার যে কমেন্টটা করলাম, এই যে কমেন্টটা, এই যে প্রোফাইল, এইখানে নাম নাই, শুধুমাত্র নাম আসছে। এই যে দেখেন এটা ব্যাকলিংক করছে, যে ব্যাকলিংকটা চলে আসছে, দেখছেন? এই যে এখানে ক্লিক করবো, দেখেন আরেকটা সাইডে, আমি যে সাইডে নিয়ে যেতে যাচ্ছি সেই সাইডে চলে যাবে। এই যে এই সাইডে চলে আসছে, এই সাইড থেকে এই সাইডে ব্যাকলিংক করছি না আমি, এই যে পাশের এই সাইডটা ব্যাকলিংক করছি না, এই যে এখান থেকে টেক্সট নিছি, কমেন্ট নিছি, এখানে ইউআরএলটা নিছি, ঠিক এই ওয়েবসাইটে চলে যাচ্ছে। তার মানে এইভাবে ব্লগ কমেন্ট করতে হয়। যেই সাইডের মধ্যে, যে ওয়েবসাইটের মধ্যে বা ব্লগের মধ্যে এই কমেন্ট সেকশনটা থাকবে, লিভ এ কমেন্ট, হ্যাঁ, সাবমিট কমেন্ট, এই যে এখানে কমেন্ট, এই যে এখানে দেখেন আরো দেখতে পারবেন, এইখানে সাবমিট ব্লগস আছে না, এখানে লিখবেন হচ্ছে সাবমিট, আরে সাবমিট বানানোর ভুল লিখছি। সাবমিট কমেন্ট, এই দেখেন সাবমিট কমেন্ট লিখে যখন আমি এন্টার দিব গুগলের মধ্যে, যত এই টপিক রিলেটেড, এই নিশ রিলেটেড যত সাইট আছে, যত সাইটের মধ্যে আমি কমেন্ট করতে পারবো, সব সাইটগুলো এখানে চলে আসবে। প্রত্যেকটা সাইটের মধ্যেই কিন্তু আমি কমেন্ট করতে পারবো, প্রত্যেকটা সাইটের মধ্যে কমেন্ট করতে পারবো, চেক করে নিতে পারেন। 100% শিওর প্রত্যেকটা সাইটের মধ্যেই কমেন্ট করা যাবে, এবং কমেন্ট করা হয়ে থাকবে। এখন কমেন্ট করতে গিয়ে আপনি ফেসবুকের থ্রুতে কমেন্ট করতে পারেন, টুইটারের থ্রুতে কমেন্ট করতে পারেন, জিমেলের থ্রুতে কমেন্ট করতে পারেন, এবং কি এখানে নতুন প্রোফাইল ক্রিয়েট করেও আপনি কমেন্ট করতে পারেন। সাবমিট কমেন্ট, কোথায় সাবমিট কমেন্টের অপশন কোথায়? আরে এই সাইডে এখানে নিয়ে আসছে, কমেন্ট হেল্প ডিফল্ট,
এই যে দেখেন এখানে কমেন্টের অপশন আছে, ওই কমেন্টের অপশনটা কই গেল, এই যে দেখলাম এত ভেজাল করলে ভালো লাগে। হেলদি ফুড, পিন্টারেস্ট, এই যে ওরে পিডিএফ এ নিয়ে সব জায়গায় মার্কেটিং। এটা লিস্ট আছে, এই যে কমেন্ট করার অপশন, প্রত্যেকটা ওয়েবসাইটে এখন অ্যাড, প্রত্যেকটা এই যে এখানে কমেন্ট করার অপশন, এই যে দেখেন কমেন্টস, এখানে কমেন্ট করার অপশন আছে নিচে 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 কোথায় কোথায়, আরে বাপরে বাপ এত কমেন্ট। ভাইয়া কমেন্টের থ্রুতে ব্যাকলিং করার সুবিধা বেশি নাকি ওই পোস্টের মাধ্যমে করা বেশি? প্রত্যেকটা ওয়ে ভাই ব্যাকলিং করার সবগুলোই সুবিধা বেশি, কোনটা সুবিধা কমও না, কোনটা সুবিধা বেশিও না, প্রত্যেকটাই সুবিধা বেশি। হ্যাঁ, আর্টিকেলের থ্রুতে আপনি যখন এরকম একটা আর্টিকেলের থ্রুতে ব্যাকলিং করবেন সেটা অবশ্যই অ্যাট্রাকটিভ হবে। আবার সব সাইটে আপনি কিছু সব নিশে আপনি আর্টিকেলের থ্রুতে গেস্ট পোস্টের থ্রুতে সব সাইটের মধ্যে আপনি ব্যাকলিং, যেমন এই সাইটটা হচ্ছে যে আপনাকে গেস্ট পোস্ট করতে দিবে না, এই সাইটের মধ্যে এই সাইটের ডিএপিএ ভালো, এই সাইটের মধ্যে আপনি গেস্ট পোস্ট করতে দেবেন, এটার মধ্যে সাপোজ এটার মধ্যে গেস্ট পোস্ট করার কোনো অপশন নাই। ঠিক আছে, এখন আপনাকে কি করতে হবে, এটা ডিএপিএ হচ্ছে কত 29 মনে হয়, হ্যাঁ এই যে 49 ডিএপিএ, সাপোজ আপনাকে গেস্ট পোস্ট করতে দিল না, এখন আপনাকে কি করতে হবে, এখন আপনাকে ব্লক কমেন্ট করতে হবে এখানে, কারণ এটা ডিএপিএ ভালো, এখানে তো একটা ওয়ে আছে যে ব্লক কমেন্ট, এখানে কমেন্ট করে এখানে যে ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিছে অবশ্য, এর এখানে যেখানে ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিবে বা অ্যাঙ্কর টেক্সট দিয়ে দিবে সেখানে কিন্তু লিঙ্কের অপশন দিয়ে দিবে, সেখানে কিন্তু আপনাকে করতে হবে না, ওই কোডটা দিতে হবে না, কোড ছাড়াই আপনি এখানে কমেন্ট পাবলিশ করতে পারবেন। এই যে ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিচ্ছে সে অটোমেটিক সেই ওয়েবসাইটটা নিয়ে নেবে, ঠিক আছে, সে অটোমেটিক ওয়েবসাইটটা নিয়ে নেবে। এই যে এরকম করে যখন আপনি ব্লক কমেন্টের সাইটগুলো এখান থেকে লিভ এ কমেন্ট, দেখি লিভ এ কমেন্টস হবে না, মানে লিভ এ কমেন্ট হবে, লিভ এ কমেন্ট, এই যে দেখেন লিভ এ কমেন্ট লিখে গুগল সার্চ করলে দেখেন যে ব্লগগুলো চলে আসবে, যে সাইটগুলো চলে আসবে, সব সাইটের মধ্যে লিভ এ কমেন্ট অপশনটা আছে। এই যে দেখেন লিভ এ কমেন্ট, এই যে এখানে আপনি ব্যাকলিং করতে পারবেন, এখানে নেম দিছে, ওয়েবসাইট দিছে, ইমেল দিছে, এখানে আপনি কমেন্ট লিখবেন, ওয়েবসাইটে আপনি যে ওয়েবসাইটে রিডিরেক্ট করে নিতে চান সেই ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, নেম দিবেন, ইমেল দিবেন, আপনার কমেন্ট করবেন, কমেন্টটা পাবলিশ হবে। কমেন্টের থ্রুতে এইভাবে ব্যাকলিং করতে হয়। কমেন্টের থ্রুতে কিভাবে ব্যাকলিং করতে হয় এটা বুঝলেন, করতে পারবেন? এখন কোন কোন সাইটের মধ্যে কমেন্টের থ্রুতে ব্যাকলিং করা যায় এটা কিভাবে খুঁজে বের করতে হয় বুঝলেন? জি ভাইয়া ট্রাই করলাম তো হচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে যে সাইটের মধ্যে কমেন্ট বা রিপ্লাই করার অপশন থাকবে সেই সাইটগুলোর মধ্যে কমেন্ট করে আমি ওখান থেকে কি বের করতে পারি, ওখান থেকে আমি ব্লক কমেন্ট করতে পারি। যেমন এই যে এখানে ব্লক কমেন্ট করে দেখালাম, তারপরে আর একটা পেজে ব্লক কমেন্ট করে দেখালাম, ঠিক আছে। এরকম করে এই টুলসগুলো ইউজ করে ফাইন্ড ইউআরএল, ফাইন্ড ডেট, ওয়েব লিঙ্ক, ব্রোকেন লিঙ্ক, সেট পেজ নট ফাউন্ড, লিঙ্ক চেকার, কোন broken link checker,
তাহলে আমরা গেস্ট পোস্টের থ্রুতে কিভাবে ব্যাকলিং করা যায় দেখলাম, ব্লগ কমেন্টের থ্রুতে কিভাবে ব্যাকলিং করা যায় সেটাও দেখলাম। আচ্ছা, এরপরে কি দেখব? এরপরে যে দেখেন লিভ এ রিপ্লাই, লিভ এ কমেন্ট, কমেন্টস, রিপ্লাই, হ্যাঁ এগুলো লেখে যে গুগলে আমরা সার্চ করছি তখন গুগলে সার্চ করার ক্ষেত্রে লিভ এ রিপ্লাই, রিপ্লাই, কমেন্টস এই ওয়ার্ডগুলো লিখে আপনি সার্চ করলে ইউ ক্যান সার্চ ব্লগ কমেন্ট সাইজ, ব্লগ কমেন্ট সাইজ থেকে কিভাবে সার্চ করা যায়, লিভ এ রিপ্লাই, এখানে কিছু অবশ্য সাইট দিয়েও দিছে, দেখ লিভ এ রিপ্লাই, রিপ্লাই, সাবমিট ইউর কমেন্ট, হ্যাঁ এই ওয়ার্ডগুলো বা নেম, ইমেল, ওয়েবসাইট, এই ওয়ার্ড কমেন্ট, টেক্সট, এই ওয়ার্ডগুলো লিখলে আপনার সামনে হচ্ছে যে গুগলের মধ্যে লিখে সার্চ দিলে আপনার সামনে যে সাইটগুলোর মধ্যে ব্লগ কমেন্ট করা যায় সেই ব্লগ সাইটগুলো চলে আসবে। শাহরিয়ার ভাই বুঝতেছেন কিভাবে আপনারা এখন ব্লগ কমেন্ট করতে পারেন, কোথায় কোথায় কোন সাইটের মধ্যে? আপনি অ্যামাজনের মধ্যে করবেন না হেলথ রিলেটেড অ্যামাজনের মধ্যে করবেন, না যেই সাইটে অপরচুনিটি আছে সেই সাইটে করতে পারেন। অ্যামাজনের মধ্যে ব্যাকলিং করার কোনো ওয়ে নাই, ঠিক আছে? যেই সাইট আমাকে অ্যালাউ করে ব্লগ কমেন্টের জন্য, গেস্ট পোস্টের জন্য, সেই সাইটের মধ্যে আমি গেস্ট পোস্ট করে অথবা ব্লগ কমেন্ট করে আমি ব্যাকলিং করতে পারি। আচ্ছা, ব্রোকেন লিঙ্ক চেকার। আচ্ছা, ব্রোকেন লিঙ্ক চেকারের জন্য কিছু টুলস আছে, এটা পরবর্তীতে একটু পরে দেখাচ্ছি, দাঁড়ান। কোয়ালিটি কন্টেন্ট, এ কমপ্লিট গাইড টু হাউ টু রাইট কন্টেন্ট। এখানে কোয়ালিটি কন্টেন্ট কি বলছে? এভরিওয়ান লাইক কোয়ালিটি কন্টেন্ট ইনক্লুড সার্চ ইঞ্জিন। ইফ ইউ হ্যাভ কোয়ালিটি কন্টেন্ট অন ইউর ওয়েবসাইট, পিপল উইল অটোমেটিক্যালি স্টার্ট lining to your website. Either you need to quality backlinks or want to rank first without SEO work, then your content should be fully optimized and loaded with informative content. You have to quality content on your blog. Always hire good writers. You can follow this article, a complete guide how to write quality content. এখানে একটা কমপ্লিট গাইড আছে কিভাবে কোয়ালিটি কন্টেন্ট লেখা যায়, যেই কোয়ালিটি কন্টেন্টটা আমার গেস্ট পোস্টের জন্য খুবই 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 উপকার। হ্যাঁ, এই জিনিসগুলো, এই টপিকসগুলো এখানে প্রত্যেকটা জিনিস এখানে টু দি পয়েন্ট বলা আছে যে কিভাবে আমি কন্টেন্ট রাইট করব। এই ইয়াটা কি বলে গাইডলাইনটা, এই গাইডলাইনটা ইউজ করে আমি এখান থেকে